এই ভাই দাদা দাদা কি হয়েছে বলো? তোর কাছে একটা প্রশ্ন আছে। বলেই ভালো। 2 আর 2 4 হয়। হ্যাঁ। 4 আর 2 6 হয়। হ্যাঁ। তাহলে বলতো 15 আর 25 কত হয়? তুমি সহজ প্রশ্নগুলো বলে দিলে আর কঠিন প্রশ্ন দিয়ে আমাকে ঠকাচ্ছ। বড় হারামি হো বেটা। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দে। তুই বলতো 25শে ডিসেম্বর কত তারিখে? যেদিনকে বড়দিন সেদিনকে, কিন্তু তারিখটা মনে নেই। পড়াশোনা করিস কি হতে? চল ভাগ। কি করে পড়াশোনা করে তুমি? এ ভাই দাদা দাদা কি আছে? 3 ভাঙা কত করে? 8.5 টাকা কেজি। এই তুমি না সেই আমার বিড়ি খাওয়া ভিডিও ছাড় দিচ্ছ, ভাইরাল লাগেছে সেই ভিডিও। এখন বাবা দেখেছে, পড়াশোনা বাদ দি এখন হকারের কাজে লাগাতেছে। বাবা দাঁড়াও, তোকে আমি দেখছি। এই কাম ছাড়লো রে। তোমার জন্য হকারে কাজ। এ ভাই আমি না, এ ভাই আমি না, আমি না, আমি না। এ ভাই এ দাদা 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 তুই কি করছিস? এ বয়সে বিড়ি খাচ্ছিস? হ্যাঁ বিড়ি খাচ্ছি আমি। চলো তো, জ্বালাও না তো, এমনি মাথা গরম আছে। কেন কি হয়েছে? মাথা গরম কেন? আজ কি ইতিহাস পরীক্ষা ছিল, ভূগোলের টুকলি নিয়ে গেছি। পাস করতে হলে বাবা বলেছিল একটা ফোন কিনে দেবে। অন্য তো আমার বাল কিনে দেবে। এ ভাই দাদা 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 তোর তো আজকে রেজাল্ট ছিল, পাস করেছিস তো সবাই? এ ভাই তুই পাস করেছিস তো? মোটামুটি হয়ে করেছিস। তুই পাস করেছিস তো? আমাকে জোর করে তুলে দিল। তুই ভাই পাস করেছিস তো? না, ফেল করেছি। কি আজকালকার দিনে কেউ ফেল করে নাকি? তুই ফেল করলে কি করে? চলো তো, জ্বালাও না তো, এমনি মাথাটা গরম আছে। তোমার কিন্তু মাথাটা ফাটা দেবো, ভালো কথা বলছি। আরে এত রেগে যাচ্ছিস কেন? ফেল করেছিস তাই বলে এত রেগে যাবে তুই? বাবা বলেছে ফেল করলে বাইরে পাঠিয়ে দেবে, আর এখানে আমার দুটো মাল আছে, কে সামলাবে? তুমি। কি রে ভাই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? মা বলেছিল দোকান থেকে আনতে চিড়ি, আর আমি এনেছি বিড়ি। এ ভাই দাদা কি ব্যাপার? তুই হঠাৎ করে টাক করলি কেন এইভাবে? আমার দাদু মারা গেছে। ও আচ্ছা আচ্ছা ভাই, অন্য দাদু মারা গেছে, তুই এইভাবে অর্ধেক চুলকেতে এমন টাক করে রেখেছিস কেন? দাদু হসপিটাল ভর্তি। তো হসপিটালে ভর্তি বলে তুই এমন ভাবে অর্ধেক টাক করে রাখবি? আগে থাকতে করে ফেলাম। আগে থাকতে করে তুলে তাই না? সব দাদু মরলো না দাদু। এ ভাইরাল ভাই আগে আসছে, দেখি তো স্টাইল মারছে। এ ভাই দাদা কি হয়েছে? শুনলাম নাকি তুই ফেল করেছিস, আর তোর বাড়ির পাশে টুনি সে খুব ভালো রেজাল্ট করেছে। তুই তো মাঝে মধ্যে গিয়ে ওর কাছে কিছু একটু পড়াশোনাও দেখে আসতে পারিস। আমি ওকে প্রায় দিনই বললি আমাদের বাড়ি এসে দেখা করতে, কই ও তো আসে না। ও কেলানি, তুমি এই দেখা করার কথা ভেবেছো? তুমি পড়াশোনা নাই? এ ভাই তুই ঠান্ডার মধ্যেও এত কাজ করছিস। আচ্ছা ঠান্ডা নিয়ে একটা শাড়ি বলতো দেখি। শাড়ি? হ্যাঁ। যৌবন ফুরিয়ে যায় কাজের চাপে, যৌবন ফুরিয়ে যায় কাজের চাপে, শীতকালে একটা বউ চাই, বুঝলো না বাপে। দাদা সরি, দাদা সরি, দাদা সরি। হ্যাঁ সরি, চল হাট সরি সরি একেবারে সরি 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 সরি। তোমার লাগেনি তো কোথাও? না না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দাদা আমার সরি কি বানাম বলছিল? চোখ খুলে দেখো না কে এসেছে। ভাই তোর কাশি হয়েছে? 2 দিন ধরে কাশি হয়েছে, কমছে না। নে খৈনি খা। কি রে খৈনি দিচ্ছিস কেন? খৈনি খেয়ে গার্লফ্রেন্ডকে কিস করেছিলাম, অল্প একটু খৈনির টুকরো গার্লফ্রেন্ডের মুখে চলে গেছিল বলে আমাকে ছেড়ে চলে গেল। আর তোর কাশি যাবে না? কি করে? আচ্ছা ভাই তোর কাছে একটা কোশ্চেন আছে, করবো? বলো। ভারতের প্রধানমন্ত্রীকে? মমতা দিদি। মমতা দিদি। তাহলে মোদিকে? ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। ইন্ডিয়ার ভারত কি আলাদা নাকি? হ্যাঁ। কি করে? ভারত বাংলা, ইন্ডিয়া ইংরেজিতে। তাই তুমি এই বুঝেছো? এই কারেন্টের শর্ট খেলে নাকি? এ ভাই কারেন্ট ভাইরাল ভাই আকাশ, তাও তো ভালো। আমি তো ভাবলাম কারেন্টের শর্ট খেলি। না দাদা, ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে ঘুমানোর পরে পায়খানা পেচ্ছাপ না চাপাই। আগের দিনকে রাত্রিরে শীতের ভিতর 3 বার পায়খানা পেচ্ছাপ করেছি, যে কেরম জ্বালা আমি বুঝতে পারছি শীতকালে। কিরে ভাই তুই তো এখন চরম ভাইরাল লাগেছিস, চারিদিকে শুধু তোর নাম। ও কই
খবর তো দেখালাম না, তুমি ভাইরাল হয়ে গেছো। যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা সবাই কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগে, আর আমার বিষয়ে যদি কিছু জানতে চাও তাও কমেন্ট করো, আমি সবাইকে রিপ্লাই দেবো।